সভাপতি অত্র ইউনিয়নের এই ওয়ার্ডের সভাপতি সহ নন্দীগ্রাম উপজেলার বিএনপির সভাপতি প্রচার সম্পাদক রহিম ভাই সহ মসি ভাই সহ রাজা ভাই সহ শাহিন ভাই সহ আমাদের সফরসঙ্গী জাহাঙ্গীর ভাই এবং আমার দুলা ভাই আতিক মাস্টার সহ এখানে গণ্যমান্য ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি আমার আদাব। আপনারা জানেন জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2012 ফেব্রুয়ারি 2026 সালে 12 ফেব্রুয়ারি যে ভোটটা হলো গত 2 দিন আগে, পরশু কালকে হয়েছে যে ভোটটা, আপনারা সবাই জানেন আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই বিজয়টা নিশ্চিত হয়েছে, তাই না? আপনারা অনেক পরিশ্রম করেছেন, আমাদের পাশে ছিলেন। আপনাদেরকে সবাইকে আমাদের পরিবারের থেকে বিএনপি পরিবার থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আজকের যে এই যে একটা ছোট অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমরা খুবই মর্মাহত, কারণ আপনারা জানেন যে 2025 সালের 30শে ডিসেম্বর বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছিলেন। তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে এই এলাকারই কৃতি সন্তান আপনাদেরই সন্তান আল্লাহ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই এখান থেকে ধানের শেষে বিপুল ভোটে জয়লাভ করেছে, কিন্তু আমাদের সকলের আরও আশা ছিল যে বেশি ভোট পাওয়ার জন্য, কিন্তু সেটা আমরা দিতে পারিনি। ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের সঙ্গে ছিল না, আমরা কখনোই কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবো না, কারণ তারা আমার প্রতিবেশী, তারা আমার ভাই। তাদেরকে আপনারা সবসময় তাদের সহ যারা আমাদের আশেপাশে এলাকার যারা হিন্দু সমাজে যারা আছে আমরা সবাইকে আমরা আগলে রাখবো, এবং যদি আমাদেরকে নিয়ে যে কোনো কটূক্তি কথা বলে আপনারা সেটা প্রতিহত করবেন, কিন্তু তার মানে এই না যে আপনারা মারামারি করবেন, কারণ আপনারা আমরা ভাই। দিন শেষে আমরাও তো থাকবো, পুরুলে থাকবো, আপনারা এই ওয়ার্ডে থাকবেন, কিন্তু ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে দেখা হবে। কিন্তু যদি কেউ কোনো অশুভ আচরণ করে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে বোঝানো লাগবে যে ভাই আপনি ছিলেন অমুক পার্টি, আমি ছিলেন অমুক পার্টি, ভাই আমার সাথে খাওয়া করার দরকার নেই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। যাই হোক, আপনারা সবাই জানেন আগামীকাল সকাল 10টায় নন্দীগ্রাম পার্টি অফিসে আমাদের মাননীয় নবনির্বাচিত এমপি সাহেব সবাই ফুলের সম্বোধনা দেবেন। এই আমাদের বৈল ইউনিয়নের মূল বিএনপি থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠন সবাইকে ওখানে সম্বোধনা দেবে এমপি সাহেবকে, সবাই আপনারা যাবেন ইনশাআল্লাহ। শেষে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা জানেন 2018 সালে এখান থেকে আমার বড় ভাইকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন। দীর্ঘ 17 বছর কিন্তু আপনারা কেউ ভোট দিতে পারেন না, পেরেছিলেন? অনেক প্রতীক্ষার পর কিন্তু আমরা ভোট কেন্দ্রে গিয়েছিলেন, সবাই একসঙ্গে গিয়েছিলেন। আমি যদিও অল্প একটু সময় দেখেছি, এই ভোট কেন্দ্রে যাওয়ার পরে দেখি অনেক লোক, মানে সবাই খুব উৎসুক মুগ্ধ, জনগণ সবাই ভোট কেন্দ্রে গিয়েছে। এই জন্য বলতে চাচ্ছি আপনারা আমাদের পাশে ছিলেন, আমরাও বিগত প্রায় 17 বছর ধরে আপনাদের পাশে আমাদের পরিবার ছিল। আমাদের থানা বিএনপি সভাপতি সহ প্রত্যেকটা সংগঠনের লোক কিন্তু আমাদের মধ্যে এখানে আছে এবং সবাইকে আমরা আগিয়ে রেখেছি। আপনারা জানেন যে আমাদের সামনে শপথ বুধবারের দিন, রবিবার 15 তারিখে শপথ সমাবেত হবে। আপনারা দোয়া করবেন। আমি আমার ভাই না, আমি আমার এলাকার প্রিয় ছোট মানুষ হিসেবে বলতে চাচ্ছি যে শপথ গ্রহণের মাঝে মাঝেই তারপর পরে যেন আমার বড় ভাইকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়ু করবো না, আমার চাওয়ার আমার দাবি একটাই, আমাদের প্রিয় এলাকাবাসী লোক সবাই ভালো থাকুক, সবার সঙ্গে আমরা পাশে থাকি, আমার সবাই ভাই বোন সবাই আমরা মিলেমিশে থাকি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমার এলাকাবাসী সবাইকে জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।